মিত্তির বাড়িতে আমি যখনই কোনো বিপদে পড়েছি আপনি পাহাড়ের মতো আমার সামনে দাঁড়িয়ে সব ঝড় ঝাপটা থেকে আমাকে বাঁচিয়েছেন। হ্যাঁ, এটা ঠিক যে আমার মাথার ওপরে ছাদ আর পায়ের তলার মাটিটা দাদু দিদার জন্য পেয়েছিলাম, কিন্তু আপনি সেটাকে মজবুত করেছিলেন। এই ঋণ আমি এ জীবনে শোধ করতে পারবো না, তাই বলছি আমার ওপর আর ঋণের বোঝা চাপিয়ে দেবেন না। আমি আপনার থেকে অনেক অনেক কিছু শিখেছি জানেন। এই জোনাকি বিশ্বাস আপনাকে গুরু মানে, কিন্তু সেই গুরু দক্ষিণা দেওয়ার ক্ষমতা জোনাকি বিশ্বাসের নেই। সত্যি বলতে কি বলুন তো, আপনি আমার মায়ের জন্য যা করলেন সেই পারিশ্রমিকও দেওয়ার ক্ষমতা আমার নেই। আমার মায়ের বেলটা করানোর কি খুব দরকার ছিল কি বাবু? মা যে সংশোধনাগারে আছে সেই সত্যিটা আমি আপনার থেকে লুকিয়েছিলাম বলে তো আপনার মান সম্মান সবকিছু মাটিতে মিশে গেছিল, শেষ হয়ে গেছিল সবকিছু। তাহলে এই কেসটার সাথে জড়ানোর কি খুব দরকার ছিল কি বাবু? থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কাইন্ড ওয়ার্ডস। সেকেন্ডলি, আমি এখানে কোন যুক্তিতে এসেছি সেটা উকিল হিসাবে আমার ভাবনার মধ্যেই থাক, আমার মনের মধ্যেই থাক। এটা নিয়ে আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। জোনাকি বিশ্বাস, তুমি বরং এক কাজ করো, তুমি তোমার ফিউচারের উপর একটু কনসেন্ট্রেট করো, নিজের ক্যারিয়ারটা তৈরি করো, যাতে ইন ফিউচার তুমি তোমার মায়ের কেসটা নিজেই লড়তে পারো। যদি নিজের মধ্যে জেদ থেকে থাকে জোনাকি বিশ্বাস, তাহলে সেটা কাজে লাগাও, ল পড়াশোনা করো, নিজের ফিউচারটাকে আরো স্ট্রং করো, নিজের ক্যারিয়ারটাকে ব্রাইট করার চেষ্টা করো জোনাকি। সবসময় পরনির্ভরশীল হয়ে বাঁচলে হবে না। মাথায় ঢুকেছে? শোনো, তোমার কৃতজ্ঞতা পাওয়ার আশায় আমি এখানে আসিনি।